नमस्कार बंधुरा केमन आछो आशा करी सबाई खूब भालो आछो आमराओ खूब भालो आछि। तो मामेर स्कुले हातेर काज दिয়েছে तो सेटाई आमरा करछि। तो देखो कतटा समय लागे। एखोनो आमादेर काज चलছে सन्ধ্যা হয়ে গেছে সেই বিকেলে বসা হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে সব বাড়ি ওই যে পূজো দিচ্ছে এই যে আমাদের কাজ এখনো চলছে। এক হাতের কাজ করতে কতজন বসেছে তাই দেখো। মাম কয়জন লেগেছে হাতের কাজে? আমি উঠে গেছি, এবার দাদা বসেছে, মাম বসেছে, আর উনি তো সেই 4টা দিয়ে বসে রয়েছে। আর এই যে মাঝে মাঝে এই যে মহারানী এসে একটু দেখে যাচ্ছে, আর টিফিন খাওয়াচ্ছে, এই বাটি কটি সব এক জায়গা করছে। বাজে রাত 9:30, এখনো শেষ হয়নি কাজ। আর দাদা মনে একটু বাইরে গেছে, এখনো কাজ শেষ হয়নি। জিমি এসছে তো দাদাদের বাড়ি একটা ছোট্ট কিউট কুকুর আছে, তার নাম জিমি। আর দাদার কাস্টমার এসছে, জেঠুর কাস্টমার এসছে না, ওই জন্য জেঠু চলে গেছে। আর এই যে এই ব্যক্তি আপ্রাণ সেই 4টের থেকে এখনো 9:30 আর 10:30 বাজবে, আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছে মেয়ের প্রজেক্ট বানানোর জন্য। বসেছে আর এখনো পর্যন্ত ওঠেনি। আর মেয়ের কোনো ব্যাপার নেই, মেয়ে ওই যে শোলা পড়ছে, মেয়ে রং করে দিয়েছে। এই যে গাছ গাছ কোনো বড় মেজো সেজো ছোট। আবার জেঠু চলে এসেছে, এই জিমি এসেছে আমাদের। এই যে এক্ষুনি জিমির কথা বলা হয়েছে, জিমি চলে এসছে। জিমিও কাজ করতে লেগে গেছে নে। কোথায় কি কোন গাছটা কোথায় দিবি? আগে বড় গাছ, তারপর ছোট গাছ, মেজো গাছ, তারপরে সেজো, তারপরে ছোট। আরে দেখো মা, জিমি আরে এই দেখো বন্ধুরা, বলছে কি বোঝাতে যাচ্ছে বলতো? এটা দেখে তোমরা কি বুঝতে পারলে? এটা দেখে তোমরা কি বুঝতে পারলে? গাছ কাটার পরে অক্সিজেনটা মানে ইয়েটা কি বলে, সূর্যের চাপটা বেড়ে যায়, অক্সিজেন কমে যায়। আর এখানটায় মানে মোটামুটি ওয়েদার ঠিকই আছে। কি বলে বোঝাতে যাচ্ছে? এই পাশটা কি বোঝাচ্ছে, ও পাশটা কি বোঝাচ্ছে? বুঝলাম তো। কি বলছে? এই পাশে কি আছে, ও পাশে কি আছে? বলে এই পাশে গাছ আছে। হ্যাঁ, আমি বললাম তো। এটা তো দেওয়ার তোমার সামনে নিয়ে যাওয়ার পরে তোমার তো প্রশ্ন করবে, বলে এটা হ্যাঁ, আরেকবার বলে দাও এখানে তুমি। পেরেক আছে, দুটো পায়ের মধ্যে পড়ে যাবে কিন্তু। তুমি বলো কি কি বললে। সম্বন্ধে বলতে বলবে। ওটায় আরেকটা গাছ ছিল এখানে। দাঁড়াও বলবো, ওখানটায় গাছ আছে। তাপ বেশি হয়, হুম। গাছ না থাকলে তাপ বেশি হয়। তারপরে ওখানটায় সেটা তো এখানে আমি করে দিই। অক্সিজেন। গাছ না হলে অবশ্যই গাছের প্রয়োজন। অবশ্যই গাছের প্রয়োজন। কার্বন ডাই অক্সাইড কমে, কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বেড়ে যায় আর অক্সিজেন ভারসাম্য কমে যায়, তাতে ওখানটা ক্ষতি হতে পারে। আর ওখানটায় অক্সিজেন পরিমাণ ঠিক আছে, এই দেখো, এখানে অক্সিজেন পরিমাণ ঠিক আছে কি? এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে যেহেতু গাছ আছে, সেখানে নিজের 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাপের মাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ওখানে গাছ নেই, ওখানে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবে বলতে হবে। এই জন্য আমাদের গাছ লাগানো উচিত। গাছ থাকলে আমাদের ওয়েদার ঠিক থাকবে। ওইভাবে পরিষ্কার ওরকম ভাবে তারা একটা বন্ধুদেরকে একটা জিনিস দেখাবো। তো যাই হোক, সময় তো অনেক লেগেছে। যদি ভালো লাগে হাতের কাজটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর কমেন্টে জানিও কিন্তু কেমন হয়েছে।